এখন দেখেন ছাদের উপর থেকে একদম লাল সূর্যের আলো আমাদের গায়ে পড়ছে, আর আমরা এখন এক ঝাঁক ভ্রমণ পিপাসু আমরা সবাই সহ এখন যাচ্ছি হচ্ছে বান্দরবনের বগা লেকে। প্রথমে তো দেখতে গেছে, এটা হচ্ছে এই শৈলপ্রপাত, ঠিক আছে, এই হাতের ডানে। এই লেগে যাবে রে, এই লাগছে গ্লাসে লেগে, হালকা স্টিলের মধ্যে লাগছে। আমার গ্লাস ভাঙে ভাঙে আমার গেস্ট মেরে না, এটাও লেগে যাবে মনে হয়। রিয়েলাইজেশন ওটা লাগছে শুধু যে অল টাইম তো আমি এই সাইডে রাস্তা না চমৎকার ভিউ দেখা যাচ্ছে কিন্তু দুই পাশ থেকে, দারুণ ভিউ দেখেন। ব্যাক ক্যামেরার ভিডিও কর, আর এই পাশ থেকে দেখুন, আলহামদুলিল্লাহ বৃষ্টিটা হয়ে যাবে, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর সেটা ঠিক আছে না দেখলে কল্পনা করা যায় না। একদিকে একেবারে রৌদ্রোজ্জ্বল পাহাড়, মাঝে মাঝে কুয়াশাচ্ছন্ন পাহাড় দেখা যাচ্ছে, আর সবুজে ঘেরা গাছগাছালি, বেশ দারুণ। থেকে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আকাশের মধ্যে মেঘগুলো জমা হয়ে আছে, আর এই পাশ থেকে পাহাড়ের উপর দেখুন দূরে, যত দূর পর্যন্ত আপনার চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড়। একদম ফুল দার্জিলিংয়ের ভিউর মতোই দেখা যায়, একদম হুবহু ওই রকম দুই পাশ থেকে, বেশ অসাধারণ। রাকিব এটা ভিডিও কর, কোন চাপ নেই, অনেক বসে বসে এই জায়গা দিয়ে চাঁদের গাড়ি বা অন্যান্য যে কোনো গাড়ি নামার সময় তারা কিন্তু খুব ধীর গতিতে নামতে হয় এবং সাবধানতার সাথে নামতে হয়, কারণ এখানে কোনো গতি বৃদ্ধি করা বা কোনো কারণে যদি
আল্লাহ না করুক স্লিপ করে ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আর ভালো, অনেক ভালো একটা যেহেতু জায়গা। রাস্তাটাও বেশ অসাধারণ ভালো। সুন্দর, রাস্তা যেহেতু স্বচ্ছ, ফলে আপনি বুঝতে পারবেন একবারে পাহাড়ের উপরে উঠেছিলাম, এখন আবার নিচে চলে যাচ্ছি। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরে ছোট ছোট ঘরগুলো বেশ ছোট ছোট এবং পাকা কলা নাই? হুজুর, আপনার মোবাইলটা দিয়ে আপনার মোবাইলে কটা ভিডিও করে দেবো। আর এর এক্সপার্ট ড্রাইভার, হ্যাঁ ওদের কত মিটার উপর তো নামছে না, উঠবো মনে হয় সাইড দিয়ে আস্তে আস্তে। হ্যাঁ, নামা শুনতে তো খারাপ দিল কেন? ওইটা তো একটা আলাদা একটা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে আর আমরা ধীরে ধীরে কত উপরের দিকে উঠতেছি, দেখেন পাহাড়গুলো ওই পাশের, বাপ রে বাপ কি উঁচু পাহাড়। দেওয়ায় পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। হ্যাঁ মাসুদ ভাই, বাহ 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 বাহ, রোডের ভিডিও করি। কি অসাধারণ ভিউ। হ্যাঁ, দেখান। এই তো, এটা আমাদের মাসুদ ভাই, আমাদের 13 জনের আজকের এই মজাদার সুন্দর ভ্রমণের ব্যবস্থা করে দিচ্ছে মাসুদ ভাই। ছবি এবং ভিডিও শুট করছে, সাধারণ একটা ভিউ। এই যে পাহাড় কেটে, পাথরের পাহাড় কেটে এই রাস্তাটা করা হয়েছে, দেখেন। অনেক ভিউ। এ না আমার সাথে ছিল। হ্যাঁ হ্যাঁ, ও বগাগো, এই বগা নাই। বগাগো, এই বগা লেকটাই হচ্ছে উঁচুতে, সর্বোচ্চ উঁচুতে এবং পাহাড়ের উপরে সবচেয়ে উঁচুতে লেক হচ্ছে বগা লেক। আল্লাহর অসাধারণ সৃষ্টির একটা অংশ, যা কেওক্রাডং পাহাড়ের উপরে উপরে চলে গেছে যে রাস্তাটা, আর যেটা নির্মাণ করতে লাস্ট 2 মাস হলো কেওক্রাডং জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর এই 2 মাসের মধ্যে আমরা সবাই একটু বসি। কাঙ্ক্ষিত ভ্রমণ পিপাসু ব্যক্তিদের মধ্যে অংশ হিসাবে হয়ে শক্তি নাই এদের এরকম করে ও না না না, ওই হিরো হুন্ডা হলে পারবি। হিরো 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 পারবে, সিটি 80 বাজাজ ভাই সবাই একটু আল্লাহরে ডাকি। আল্লাহু আকবার, আল্লাহু বেশ দারুণ। সবাই একটু আল্লাহরে ডাকি ভাই। আকবার না।
আমরা সবাই একটু আল্লাহরে ডাকি ভাই। বেশ দারুণ। এই ধর দে আমারটা দে, এটা 5 মিনিট তো দি দে করে। মোবাইলটা পড়বো, আপনি সাবধানে অন রাখেন, পরে দিয়ে সব। আমার আর কোনো এখন অনুভূতি না, আমি অনুভূতিহীন হয়ে গেছি। দেখেন গাড়ির কি অবস্থা, আমি অনুভূতিহীন হয়ে গেছি। প্রাইভেট কারে ইঞ্জিন গরম আছে, গরম এখানে উঠতে গিয়ে ঠিক আছে উপর উঠতে হয়, বাস পাওয়া যাবে। ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। ইঞ্জিন গরম হয়ে যায় তো। এই গাড়ি ঠান্ডা না হলে আর যেতে পারবে না। 1 ঘন্টার মধ্যে তো লাগে। কোথায়? ওই 1 ঘন্টা কত সময় লাগতেছে না? না আমরা তো আধা ঘন্টায় বগলে গেছে। শুনেন, পাহাড়ে উঠা নামার ক্ষেত্রে 20 কিলো রাস্তা আপনার ধরতে হবে ডাবল, সব সময় ডাবল ধরতে হবে। কারণ আপনি সাধারণ ওয়েতে আপনার 1 কিলোমিটার যাইতে 1.5 মিনিট সময় লাগে, বাইকে গেলে 1 ঘন্টা ওরে দ্বিগুণ ধরতে হবে সব সময়। আবার এই যে এখন বেশি লাগতেছে, এখন তো আমার প্রতি কিলোমিটারে ওই ঢালু দিয়ে উঠতে কমপক্ষে 3 মিনিট সময় লাগে। এটাই সবচেয়ে বেশি বাঘ। হ্যাঁ, এই বাঘটাই রিক্স বাঘ, এখানে অ্যাক্সিডেন্টটা হয়। বলে না, এটি বলে না, বলে না, কিছু হয় না। আল্লাহ আল্লাহ রাস্তা করে বলে। হ্যাঁ, হোপ কুস্তি ধরতে কারো পায় না, আমি বিচার। পাহাড়ের ভিউ, রাস্তার ভিউ বেশ দারুণ। এই যে মেঘ আমাদের একটুই উপরে সূর্যকে ঢেকে রাখছে। এই ঘর কাদের? গির্জা খ্রিস্টানদের না? তোমরা তোমরা খ্রিস্টান তো না? বৌদ্ধ তো অনেকে আছে না? ওয়াও, রাস্তার কি ঢেউ, অনেকটা পানির মতো ঢেউ রাস্তা, ও দারুণ কিন্তু। চিন্তা হয়েছে, তাই না? রাস্তাগুলি করা হয়েছে, সূর্যের আলো এসে পানি ছড়া। পতিত হয়েছে এই বিকেলের আর কাছাকাছি দেখেন রাস্তা।
পাশটা দেখুন, মানে পাহাড়ের উপরে একদিকে সূর্যের আলো পড়েছে, অর্থাৎ শেষ বিকেলের সূর্যের আলো এক পাশে পাহাড়ের উপর পড়েছে, দেখতে বেশ দারুণ দেখা যাচ্ছে। আর একদিকে পাহাড়ের উপরে বেশ ছায়া দেখা যাচ্ছে, অর্থাৎ ওই দিকটাতে সূর্যের আলো দেখা যাচ্ছে না। আর কুয়াশায় ইতোমধ্যেই কিন্তু ঢেকে গেছে, বেশ দূর থেকে আমরা লক্ষ্য করছি। বাট আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা এখনও পরিষ্কার, দারুণ। কি দারুণ দেখুন, ওই যে আমরা ওই পাহাড়ের উপরে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, আমরা ওই রাস্তার দিকেই যাচ্ছি, অর্থাৎ কিভাবে এক পাহাড় থেকে আমরা আরেক পাহাড়ে যাচ্ছি। আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে বান্দরবনের কেওক্রাডং পাহাড়ের উপরে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু সেই কেওক্রাডং পাহাড়ের মানে সর্বোচ্চ উঁচু চূড়াটা দেখা যাচ্ছে। দেখুন ওই যে পাহাড়ের উঁচু সর্বোচ্চ পাহাড়টা, আমরা বেশ কাছাকাছি চলে আসছি। আর হয়তো 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। এই তো মধ্যে আমাদের চোখে পড়েছে কেওক্রাডং পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া। বাংলাদেশে ওই যে দেখা যাচ্ছে, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটা ভবন থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাইতে পারতেছি না জানি না, এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি। দেখেন তাদের জন্য এই সাহসিক একটা ভিডিও তৈরি করছি। ওই জায়গায় আমরা যাবো, আমাদের গন্তব্য ওইটাই। হ্যাঁ ওইটা কি ওইটা দার্জিলিং পাড়া। ও আচ্ছা, তার মানে যেটা দেখা যাচ্ছে ওইটা দার্জিলিং পাড়া। আচ্ছা দার্জিলিং পাড়া না, মানে বাংলার দার্জিলিং পাড়া আর কি। বাংলার দার্জিলিং পাড়া। হ্যাঁ সেটাই আর কি, বাংলার দার্জিলিং পাড়া। নাম ওইটা হচ্ছে দার্জিলিং পাড়া। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাতে পারবেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে বম সম্প্রদায় কর্তৃক বসতি ওইখানে অবস্থিত। দার্জিলিং পাড়া 0 কিলোমিটার। দার্জিলিং পাড়া 0 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। এই যে এটাই হচ্ছে দার্জিলিং পাড়া। এই যে এটা একটা চার্চ, খ্রিস্টানদের একটা প্রার্থনা করার একটা জায়গা। দেখেন দার্জিলিং পাড়ায় কত সুন্দর একটা জায়গা, কত মজা করে থাকে এবং এদের জীবনটা অনেক কষ্টের, বোঝাই যায়। শুধুমাত্র টুরিস্টরা মজা করার জন্য আসে, কিন্তু এদের জীবনযাত্রা অনেক কঠিন হওয়ার কথা, কারণ এখানে যথেষ্ট পরিমাণ পানির অভাব রয়েছে। আমরা অনেক পানি থাকবো বলে এই যে পানির পয়েন্ট, পানির কথা বলতে বলতেই এখানে একটা পানির পয়েন্ট তৈরি করা হয়েছে সেনাবাহিনী কর্তৃক। এই পাহাড়িদের জন্যই পানির ব্যবস্থাটা করা হয়েছে। তারপরেও পাহাড়িরা বাঙালিদের দেখতে পারে। এই যে এটা হচ্ছে নুনখাসিপাড়া। এই নুনখাসিপাড়া কি? এই যে নুনখাসিপাড়া, তো এই রাস্তায় হচ্ছে নুনখাসিপাড়া যায় না? তো মানে এরাও কি একটা ধরনের সম্প্রদায়, মানে বমের মতো আরেকটা সম্প্রদায়?
সকালে উঠে ভোরের দৃশ্য, হ্যাঁ আমরা ভোরের দৃশ্য দেখার জন্য তো। যারা আসেন নাই তারা খুব দ্রুত এদিকে চেষ্টা করবেন। আমরা এখন চূড়াডঙ্গের পয়েন্টে মূল পয়েন্টের মধ্যে চলে যাচ্ছি। এই পাহাড়ে গিয়ে আমাদের যে জিপটা ব্যবহার করছি, ভাড়া করেছি, তার দাম বাড়া যাচ্ছে, কিছু করার নাই। এইভাবেই আমরা এগিয়ে চলছি। বাংলাদেশের সর্বোচ্চ কেবল কেওক্রাডং যা এরা চলে যাচ্ছে। বিকেলের সূর্যের তাপটি কেওক্রাডং 0 পয়েন্ট কেওক্রাডং চলে আসছি, নাও চার ইন কেওক্রাডং। অবশেষে কেওক্রাডং চলে আসছি আমরা। আল্লাহু আকবার। দেখুন কেওক্রাডং পাহাড়ের উপর থেকে চারপাশের কি সুন্দর দৃশ্য, বেশ দারুণ। এবং দূরের যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোর উপরে ছোট ছোট ঘরবাড়িগুলো একদম ছোট ছোট পিঁপড়ার মতো দেখা যাচ্ছে, অসাধারণ। আর ওই পাশে হচ্ছে যেই হেলিপ্যাড, যে